মুনাফিকরা বলবে, কাফেররা বলবে, হাই রে আজকে আমাদের চেহারাটা আগুন দিয়া থাকলাইয়া রং ডঙ্গারে পরিবর্তন কইরা একদম কয়লা বানাইয়া ফেলছে। ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতানা ওয়া আতানা রাসূলা। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ঠিক কিনা প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় মরে। বহুত বহুত নিজেরা ইমানদার দাবি করে, ডলার খায়া কালার ফাল্লাইলা। নিজেরা ইমানদার দাবি করে, মাল খায়া ইমান ফাল্লাইলা, টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়, চেয়ারের জন্য ইমান বিক্রি করে ফেলায়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা ইমান বিক্রি করি না, ফিলান না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এই যুবকরা হাসি দিবেন না, বেহুদা কথা বলবেন না। আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন সতর্ক হনে করে, বলছে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার অনর্থক কথা বলে না। ঈমানদার কি কথা বলে না? অনর্থক কথা বলে না। ঈমানদার যা বলে প্রয়োজনীয় বলে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। ঈমানদার অশ্লীল কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার কি কথা বলে না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষে খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখে রইল আশেকের অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ইয়া রাসূলুল্লাহ। এই ইমানদাররা ঘুমাবেন না, ধাক্কা দেন ইমানদারদেরকে। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। লা আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়। একটু দুই হাত তুললে খুশি হইতাম ইনশাল্লাহ। একটু দেখাই দেন না বিশ্ববাসীরে, সবাই একটু হাত লড়াইলে না নবীরে পতাকা বানায় দেখাই দেন। আপনার চিটাগাঙ্গের মানুষ তো আশিকে রাসূল, বলেন না মারহাবা। এই অন্ধকার কবরে যখন দিবে আমাকে, তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলবেন। এক শ্রেণীর লোক আছে ইয়া রাসূলুল্লাহ বলাকে শিরিক বলে। এদেরকে বুঝাইয়া দেন যে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক না, ইয়া রাসূলুল্লাহ হলো পীরিত। পীরিত মামু আর কেমনে বুঝাবো? আর কিভাবে বুঝালে ওরা বুঝবে? আমার বুঝাবে না। ওরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না। এরা জানে খালি বেদাত 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 বেদাত। শুনেন শুনেন, আসলে হেগর দাঁত তো নাই, আসলে কি নাই? দাঁত দিই নাই। এরা বেদাত বলতেছে, আমার হুজুর হয়ে গেছে এটা বেদাত।
এখন দিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা ওকে বেদাত, কি আশ্চর্য! এগুলো করা যাবে না, এগুলো ফিতনা আরো বাড়বে, খাবার চলবে। আরে এই সমস্ত সংস্কৃতিগুলো মুসলমানদের সংস্কৃতি। পহেলা বৈশাখে পিঠা বানায়, রং তুলি, কত কিছু করে, ফতুয়া না, এটা বাঙালিদের একটা সংস্কৃতি। এটা করে, পিঠা সিঠা খা, সাথে সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা, বিভিন্ন পিঠা ছেড়ে রং তুলি মং তুলি করে, এইগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি, কালচার। আর আমরা যারা এই সবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আরে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত ইমেজের সঙ্গে সেটা খায়, আমরাও খাই। এবার তো আমি রাত্রেবেলা সবে বরাত, দিনের বেলায় হালুয়া দিয়া ওয়াজ করছি। হালুয়াটাকে ডেক্সিতে এরা খুঁজে কিতাবে, আর কথাটা তো সঠিক কথা। একে ভাইবো আমার যুবক ভাইয়েরা, এই সমস্ত আজিবাজি কথায় আপনারা কান দিবেন না। আমি এই জন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ স্ট্যাটাস দিয়েছি, আগামী বছর আমার দরবারে সবে বরাত উপলক্ষে বিরিয়ানি চলবে, হালুয়া চলবে, রুটি চলবে, রসমালাই চলবে এবং ফিরনি চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সারা রাত ইবাদতের পাশাপাশি, আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েস চলবে, আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলা কোথায় আছো? যুবক পোলাপান কোথায় আছো? হাত তুলে বলো, আমরা চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি? এদের কথায় আমরা কান দিব, কারণ আমরা মুনাফিক না, আমরা কি ইমানদার। আমরা কি ইমানদারকে হেরে যাওয়ার জাতি না, বিজয়ের জাতি। আল্লাহ বলছেন, মোল্লা বলে নাই, মোল্লা বলেন, আল্লাহ বলছেন قد أفلح المؤمنون। গ্যারান্টি দেয় রব। আর ওই ডলার খাওয়াই না রে, डब्बे कुछ काला है। এত সুদের ওয়াজ করছে সারা জীবন, এখন আর কেউ সুদের ওয়াজ করে না। ওদের নাম্বার হলো ডাব্লিউ, ওদের নাম্বার কি? ডাব্লিউ। ডাব্লিউ বেশি কথা বললে এক্স ওয়াই জেড, কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে? উপরে না। আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, জোরে জোরে, আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না, জ্বালাও পোড়াও পছন্দ করি না, সন্ত্রাসী পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না, খুন খারাপি পছন্দ করি না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি। এক নম্বর রাষ্ট্র, এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশীয় হোক কোন ধরনের ষড়যন্ত্র করে, স্বাধীনতার সপক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা রুখে দাঁড়াবো। দুই নম্বর হলো শিক্ষা। আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে, আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো ধর্ম। এই ধর্মের নামে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের জন্য, শিক্ষার জন্য, ধর্মের জন্য শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? এই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আবারও আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কি হয়েছে? বিশ্বাস হয় না আপনাদের? কি হয়েছে? এই পরিবেশ তো ছিল না যে আপনি এসে কালিমার দাওয়াত দিবেন। ওরা খানকা বানাইছেন, রিয়াজত করেছেন, সেখান থেকে ধাপে ধাপে মানুষের মাঝে মদিনার প্রেম ঢেলে দিয়েছেন। যখন একটা মেজরিটি হয়েছে, তারা সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। যারা মেনেছে তারা মোমেন হয়ে গেছে, মানে নাই গরু গোবিন্দ, বিল্ডিং টুকরা টুকরা হয়ে নাস্তা নাবুদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন থেকে এক শ্রেণীর মানুষ মাজারে আক্রমণ করছে, সেদিন থেকে আমি বলে দিছি, লিখে রাখেন কাগজে, খোদার গজব অপেক্ষা করতেছে। মাজারকে সুরক্ষা করতে রাসূল বলছেন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মার চাইতে আমি নবীকে ভালোবাসবে না, তোমাদের বাবার চাইতে আমি নবীকে ভালোবাসবে না,
তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। তাইলে আমরা ইমানদার, এতে কোনো সন্দেহ আছে? কারা কারা ইমানদার দিয়ে হাত তুলে একটু শীতটাকে দূরে সরাই দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে আপনারা সূরার নামকরণ শুনলেন, সূরাটা কোথায় নাজিল, কিভাবে নাজিল হলো সেটা শুনলেন। এই সূরাটা কেন মুমিনুন নামকরণ করা হয়েছে সেটাও আপনারা শুনলেন। আজকে এখন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে, এই রাস্তা সবাই কি নিচে নামছে? রাস্তা সবাই নামছে নিচে? কিছু আছে না? আপনারা সবাই ভিতরে চলে আসেন। জান্নাতের বাগানে বসার সৌভাগ্য সবার তো হয় না। এটা শুধু মাঠ নয়, আজকে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্য মুমিনরা সফল হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছেন এর বাহিরে যারা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এর বাহিরে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে, তারা সফল কাম। এখানেও ঠিক সেম এই কথার অবতারণ আল্লাহ ঘটাই দিয়েছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়েছে। আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, তারা অত্যন্ত একনিষ্ঠতার সাথে ইমানদার দাবি করার পরই প্রথম কাজটাই হলো তারা আপাদ মস্তক নামিয়ে দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তারা নামাজ আদায় করেছে। তাইলে বোঝা গেল আমি কিন্তু দেখে আসি না, জাস্ট এখন এখানে বসে একটু দেখছি যে আমার বিষয় দিলে আমি বাড়িতে পড়ার সুযোগ পাই না। আমি খুব রানিং থাকি, দিনে মাহফিল করে, রাত্রে মাহফিল করে, যে টেবিলে বসে আছে বিষয় পড়ে যাইছে, ওয়াজ করবো, কিতাব টিতাব লয়, এই সুযোগ আমার নাই। তবে আমার এখানে অধ্যক্ষ হুজুর আছেন, আমার মনে হয় ওয়াজটা হুজুর একটু ফলো করে, পিসাবরা আছেন, হুজুর একটু চিন্তা করতেছেন, মানে মোটামুটি চলতেছে নাকি। যেহেতু আমরা ইমানদার, আপনার জবানটা খুলে বলুন আমরা বিশ্বাস করি আল্লাহকে। আল্লাহকে কি দেখেছি? কথা বলেন, আমার সাথে আওয়াজ করতে হয়, আমার সাথে আওয়াজ করতে হয় না? আমরা কি আল্লাহকে দেখেছি? রাসূল হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বুঝতে গেলে কি বাইনা লাগবে? কথা কয় না। এই কথা বুঝতে গেলে কি বাইনা লাগবে? রাসূল আল্লাহ দেখার আয়না, আর রাসূল হলো আমার আল্লাহর সাক্ষী। বলে না সুবহানাল্লাহ, বলেন কেন আমার ভাইরা? এই জন্য ওই জায়গায় বললো সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ইমানদার, যারা নেক আমল করে তারাই সফল। আবার এখানে বললো কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মাজির পূর্বে যখন কদ আসে, হুজুর প্রিন্সিপাল হুজুর, হুজুর প্রিন্সিপাল হুজুর, পিসা হুজুর, আমার হুজুররা আছেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, আর মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় কখনো কখনো। আর কদ আফলাহা, অবশ্যই সফল হয়েছে, মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। এই সার্টিফিকেট কে দিয়েছেন? এখন সার্টিফিকেট শুধু এখানে না, আরেক জায়গায় দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে। এই আয়াতের মধ্যে দেখেন কদ আফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, এখানেও ঈমানের পরে আমলের কথা, ওখানেও ঈমানের পরে আমলের কথা, ওখানেও ঈমানের পরে আমলের কথা। তার মানে বোঝা গেল যারা ঈমানদার তারা আমল করবে, যারা ঈমানদার তারা নামাজ পড়বে, যারা ঈমানদার তারা রোজা রাখবে, যারা ঈমানদার তারা হজ করবে, যারা ঈমানদার তারা যাকাত দিবে, যারা ঈমানদার তারা মাহফিল সাজাবে, যারা ঈমানদার এরা কোরআন তেলাওয়াত করবে, যারা ঈমানদার না তারা নামাজ পড়ে অধিকার রাখে না। কথা বলেন ঠিক না? এরা যদি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগও ফেলায়, ঈমান ছাড়া নামাজের কোনো দাম হবে না। হাত তুলে বলুন ঠিক না? বলে এই জন্য ওখানেও অবশ্যই ইল্লাযীনা আমানু, এখানেও ইল্লাল্লাযীনা আমানু, এখানেও কদ আফলাহাল মুমিনুন, এরপরে নামাজ। মনে
প্রথম হলো ঈমান। প্রথম কি? লা ইলাহা। কথা বলছেন না আমার? লা ইলাহা, নো ইল্লাল্লাহ বলবেন। লা ইলাহা, আর বলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এটা আপনি আজীবন পড়লেন, মুমিন হতে পারবেন না। একটা হিন্দু মুসলমান হতে এসেছে, যদি আপনি বলেন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলেন যে তুমি মুসলমান হয়ে গেছো, নো, মুসলমান হওয়া যাবে না যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এইগুলো যদি আমি টুকিটাকি বিষয়গুলো যদি আমাদের বুঝে না আসে, তাহলে আমরা ইমানের মজা পাবো না। হালুয়া কি? হালুয়া, হালুয়া। এই আজকে হালুয়া নিয়ে কত ফতুয়াজি করলো মানুষ। হায় 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 হায়, খাবার খাওয়া বেদাত আমার জন্মের পরও শুনিনি। যেই হালুয়া জানুয়ারির 1 তারিখে খাওয়া যায়, সেই হালুয়া ডিসেম্বর 31 তারিখ খাওয়া যায়। যেই হালুয়া মুহররমের 1 তারিখ খাওয়া যায়, সেই হালুয়া জিলহজের 30 তারিখ 29 তারিখ খাওয়া যায়। যেই হালুয়া বৈশাখের 1ম তারিখে খাওয়া যায়, সেই হালুয়া চৈত্র মাসে খাওয়া যায়। যেই হালুয়া শুরু থেকে শেষও খাওয়া যায়, সেই হালুয়া মধ্যখানে খাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠে? রমজান মাসে বুট, চানাচুর, খেজুর এবং জিলাপি, নিমকি, মিষ্টি, পেঁয়াজ, বেগুনি খাওয়া যেই দলিলে জায়েজ, সবে বরাতে হালুয়া খাওয়া সেই দলিলে জায়েজ। ওনারা ভালো আছেননি? ওনারা কেন আছেন? আরে পারি না তো, শিখতেছি আর কি। কি কমো না কমো বুঝি না তো কিছু। হালুয়া খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছি না। এগুলো ইমানের বাজারে আগুন লাগাইতেছে। এই জন্য আজকে বিষয়টা দিয়েছেন প্রাসঙ্গিক, যে দিয়েছে তার ধন্যবাদ। মারহাবা। মোটামুটি অর্ধেক ওয়াজ হয়ে গেছে না? আর আধা ঘন্টা ওয়াজ দিব, দেখবেন সব মজা পায় বাইরে যাবেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। বাস আমরা ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে ইমানদার হওয়া যায় না। বাস এটাই কথা। ভাইরা আমার, আসুন আরেকটু সামনে বাড়ি। আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আপনি কি ইমানদার? তো আমার নামে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আমার নামে, কোন সমস্যা? আল্লাহ বলছে বিপদ আসবে, ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে। আইনুল ভাই বুঝতো না, পরে বোঝাই যাবো না। বুঝে গেছেন? আরে সর্বনাশ ভাইরা আমার, আরে 21 বলে চারছে। মারহাবা, সব আমরা একই, অসুবিধা নাই। আমাদের হিম্মত আছে, ইমানদার আমরা। কথা বলেন ঠিক না বেঠে? ইমানদারা মরণের ডর করে। যারা ইমানদার হবে, সামনে অন্ধকার হোক পিছনে অন্ধকার হোক, অন্তরের মধ্যে যদি ইমান থাকে, আমার আল্লাহ সেখান থেকে আপনাকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। কিভাবে নিবে? যাররা পরিমাণ আমরা টেরও পাবো না। কেমনে নিবে? শুধু বৈশা থাকেন, দেখেন কি হয় না হয়। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর বন্ধু হবে, যারা ইমানদার হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আপনি যতই বিপদে পড়ুন না কেন, আপনাকে সেই বিপদ থেকে, অন্ধকার থেকে নিয়ে যাবে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যদিও কাফেররা মনে করতো আমরা টাকাওয়ালা, যদিও কাফেররা মনে করতো আমরা ক্ষমতাওয়ালা, কিন্তু ইমানদাররা নিজেরা অনেক দুর্বল মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ইমানদাররাই সফল হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন,
যারা ইমানদার হবে এদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিয়ে কি বলেন জানেন? আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত হবে। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিব। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন আমি নিজেকে ইমানদার দাবি করি। ইমানদারদের প্রথম স্টেপ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদাররা খুশু এবং খুজুর মাধ্যমে নামাজ আদায় করবে। ইমানরা খুশু এবং খুজুর মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে। এখন খুশু কারে কয়, খুজু কারে আল্লাহ কেন খাশিউন বলেছেন? কি বলেছেন? খাশিউন বলেছেন। নামাজে দাঁড়ানোর সময় একটা ভাব আছে, উপরের একটা ভাব আছে। আমি সুন্দর করে নিয়ত বাঁধলাম, মানুষ আমারে দেখলো। আমি সুন্দর করে আদবের সাথে দাঁড়াইলাম, মানুষ আমাকে দেখলো। কিন্তু এই দেখার বাইরেও আরো অনেক সুন্দর আছে। সেই সৌন্দর্যটা প্রকাশ হয় মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে। এখন খুশু এবং খুজু দুইটা দুই জিনিস। যদি অনেক মুফাসসিরিন কেরাম বলছেন দুইটা এক জিনিস। ও যুবক, এই খুশুটা হলো আমি যে নামাজে দাঁড়াইলাম, আমি যদিও বলতলির নামাজের মুসল্লায় দাঁড়াইলাম, সবাই আমারে দেখতেছেন, এটা হলো শরীয়তের দাঁড়ানো। কিন্তু কিছু কিছু প্রেমিক আছে, এরা বলতলিতে নামাজের মুসল্লায় দাঁড়ায়া থাকে, তাদের অন্তরটা এত নরম থাকে, তাদের জবানের তেলাওয়াতটা এত তাসির থাকে, তাদের একনিষ্ঠতা এত সুন্দর থাকে। এরা যদিও বলতলিতে নামাজের মুসল্লায় সেজদা দেয়, হাকিকতে এই নামাজের ভিতরেই আল্লাহর মেরাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ পড়ব একনিষ্ঠতার সাথে। জবান এবং অন্তর ঠিক রাখা লাগবে। জবান এবং অন্তর যদি ঠিক না হয়, জবান দিয়ে এক কথা বলবেন, সকালে এক কথা বলবেন, দেখবেন আমার দেশের মধ্যে অনেক ধরনের লোক আছে যারা সকালবেলা মুখে এত মধুর কথা কয়, বিকাল বেলা তারা আবার জালিমি করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম দুই নম্বরের খবর আল্লাহ জানে কি জানে না? আরো বড় করে জানে কি জানে না? এই জন্য আমার যুবক, নামাজ পড়বো, জবান ঠিক রাখবো। যদি জবান একরকম আর অন্তর আরেক রকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি কিছু কিছু মানুষের হাতের নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। আর তামার নখ দিয়ে দিয়ে তাদের কপাল থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়তেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ, এরা কারা যাদের চেহারার চামড়াগুলো নিজের আঙ্গুল দিয়া ছিঁড়ে ছিঁড়ে তারা ফেলে দিচ্ছে, রক্তাক্ত করছে? আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের জবান একরকম, অন্তর আরেক রকম। তারা জবান দিয়া গীবত করতো, একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইতো। আপনারা জবান খুলে কোন মুনাফিকের শাস্তি আছে না নাই? এই মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদেরকে আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে যে চামড়া আছে, এই চামড়াগুলো আমার আল্লাহ হাসরের ময়দানে পরিবর্তন করে দিবেন, আগুন দিয়া জ্বালায়া দিবেন। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা, হারে, আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। এই মুনাফিকরা বলবে, কাফেররা বলবে, হায় রে, আজকে আমাদের চেহারাটা আগুন দিয়া থেতলাইয়া রং ডংডারে পরিবর্তন কইরা একদম কয়লা বানাইয়া ফেলছে। ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতানা ওয়া আতানার রাসূলা। হায় হায় রে, যদি আমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে এক বলে জানতাম, নবীকে নবী হিসাবে মানতাম, আল্লাহর আনুগত্য যদি করতাম, নবীর অনুসরণ যদি করতাম, তাইলে আজকে আমাদের চেহারার চামড়াগুলো আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিত না। সেই দিন কাঁদলে কোনো লাভ হবে? সেই দিন কাঁদলে কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ার ভিতরে আমার আল্লাহ বলছেন, যারা কাফেরদের সঙ্গে লড়াই করে, দ্বিমুখী নীতি পরিবর্তন করে, আমি আল্লাহকে এক বলে জানবে, আমার বন্ধু নবীকে মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তারা দুনিয়াতে সফল কাম, আখিরাতেও সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যারা মুমিন, তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, ঠিক কিনা? আর যারা ইমানদার,
তারা এই পৃথিবীটাকে যারা 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 দুনিয়াদারি বেঈমান, এরা দুনিয়াটাকে বালাখানা মনে করে আর মুমিন তুচ্ছ মনে করে। আল্লাহ বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ নয়, আখিরাতটা চিরস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। আখিরাতটা কি চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, দেখছেন তারা স্মরণ করবে একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন ফাসাল্লা, অতঃপর সে নামাজ আদায় করেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়বেন আল্লাহর দোহাই দিয়া বলে, এই একটা রুকু কিন্তু আপনি কম দেন না, একটা তাসবিহ কিন্তু কম পড়েন না, একটা সাজদা কিন্তু আপনি কম দেন না, সময় কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সূরা কিরাত ছবি পড়তেছেন। এত কিছু করার পরে নামাজটা বাদ যাবে কেন? আপনার মাঝে খুশু লাগবে, আপনার মধ্যে খুজু লাগবে, একনিষ্ঠতা লাগবে, বিনয় লাগবে। এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে নাও পারেন, এই বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই জন্য মুমিনের প্রথম স্টেপ নামাজ পড়বে। এই নামাজ যারা নিজেকে মুমিন দাবি করে কিন্তু নামাজ পড়ে না, যদি আপনার কোনো কারণে নামাজ ছুটে যায়, বাসায় গিয়ে হলো আদায় করে নিবেন। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভাত খাওয়া ছুটে গেলে আফসোস করে না, নামাজ ছুটে গেলে আফসোস করে, এটার নাম মুমিন। কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝাতে পারতেছি আমি? এই জন্য আমার ভাইরা গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ কেন পড়বেন শুনে রাখুন। নামাজ শুধুমাত্র পড়লেই চলবে না, নামাজ এমন একটা বন্দেগী, আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা কেমন, সালাতটা কেমন, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে, ওই ইবাদতের নাম হলো নামাজ। এই জন্য আমার আল্লাহ ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। জবানটা খুলে কোন কয় জায়গায়? শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না, অবশ্যই অবশ্যই আপনার সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে, আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার প্রিয়জনদেরকে বলতে হবে। ওই বন্ধু উত্তম, যেই বন্ধু ক্যারাম বোর্ডের গুড়ি থেকে বন্ধুটাকে নামাজের মুসল্লায় নিয়ে যায়, আর ওই বন্ধুটা তোমার জনম শত্রু, যেই বন্ধুটা তোমাকে মসজিদ থেকে বের করে গাজার আড্ডায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার থেকে সবচেয়ে বড় সুইটেবল পারসন হলো তারা যারা জীবনে চলার পথে ভালো একটা বন্ধু বাছাই করতে পারছে। কারণ সঙ্গী গুণে লোহাও জলে বাসে। কথা কোন ঠিক কিনা? এক টুকরা লোহা যদি আপনি আগুন পানির মধ্যে ফেলে দেন, এই লোহার টুকরাটা পানির মধ্যে ডুবে যাবে। আর বিশাল বড় লোহার একটা জাহাজ যদি আপনি কর্ণফুলী নদীর মধ্যে ভাসিয়ে দেন, দেখবেন পানির উপরে নৌকাটা ভাসতেছে, স্টিমারটা ভাসতেছে। কারণটা কি? তাকে অনেকগুলো লোহার সমর্থন দিয়েছে, তারা অনেকগুলো লোহা তাকে সাপোর্ট দিয়েছে। এই জন্য এক টুকরা লোহা পানির মধ্যে দিলে লোহাটা পানির নিচে চলে যায়, আর লোহার তৈরি বিশাল একটা জাহাজ তাকে পানির নিচে যায় না, বেসে থাকে। একমাত্র সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। এক দাস্তানের আকারে বসিয়া হেরুনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গোলেস্তান। কহিল কস্তুরী অসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে খাঁটি। মুমিনের সঙ্গে চললে মুমিন হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? থ্যাংক ইউ ভাই। মুমিনের সঙ্গে চললে কি হওয়া যায়? মুমিন হওয়া যায়। এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা উচ্চ আওয়াজে বলুন আমরা ইবাদত চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য ভাই সময় চলে যাইতেছে, এই সময় কি আর ফিরে আসবে? এই সময় কি আর ফিরে আসবে? ফিরে আসবে না। একদিন চলে যাওয়ার মানে হচ্ছে একটা দিন আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাওয়া, ঝরে যাওয়া। এই আয়াত এই সূরার মধ্যে দেখেন আমার আল্লাহ পাক
আরেক কয়েকটা আয়াতের পরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজটাকে হেফাজত করে, শুধুমাত্র যোহর পড়লাম আসর পড়লাম না, না, 5 ওয়াক্ত নামাজকে পাহারা দিয়ে রাখতে হবে। আজানটা মসজিদের মধ্যে হয়ে যাবে। ছেলেরা, ফজরের নামাজের আজান যখন দেয়, কথা বললেই তো কথা বেড়ে যায়, না বলেও তো পারি না। ইয়াং জেনারেশনদের জন্য, জেনজিদের জন্য বুঝাইয়া দিয়া যায় তোমাদের সকলকে, ফজরের আজান যখন হয় কেবলমাত্র মোবাইলটারে চার্জ দিয়া ঘুমে যাও। কেন রে ভাই? তোমার তো দরকার ছিল ইশারের নামাজের পর একটু মোবাইল টিপো, এরপরে ঘুমায়া যাও। আবার ফজর আজান হবে, আমাকে উঠতে হবে, মসজিদে যেতে হবে, এটার জন্য তোমার ঘুমিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু যুবকদের মেন্টালিটি এত চেঞ্জ হয়ে গেছে, ওরা সারা রাত মোবাইল দেখে, ফজর আজানে মসজিদের মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ওই মুহূর্তে সে মোবাইলটারে চার্জ দিয়ে ঘুমে যায়। এমনও হতে পারে ঘুম থেকে উঠার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? সন্ধ্যা হইল, বলবো একটা শান কইতে, কষ্ট হইব আপনাদের। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ঠিক কিনা? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় মরে। বহুত বহুত নিজেরা ইমানদার দাবি করে, ডলার খায়া কালার ফাল্লাইলা। নিজেরা ইমানদার দাবি করে, মাল খায়া ইমান ফাল্লাইলা, টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়, চেয়ারের জন্য ইমান বিক্রি করে ফেলায়। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমরা ইমান বিক্রি করি না, পিলান না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। যুবকরা, হাসি দিবেন না, বেহুদা কথা বলবেন না। আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন সতর্ক মনে করে, বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ঈমানদার অনর্থক কথা বলে না। ঈমানদার কি কথা বলে না? অনর্থক কথা বলে না। ঈমানদার যা বলে প্রয়োজনীয় বলে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, ঈমানদার অশ্লীল কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার কি কথা বলে না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখে রইল আশেকের অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ইয়া রাসূলুল্লাহ, ইমানদাররা ঘুমাবেন না, ধাক্কা দেন ইমানদারদেরকে। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়। একটু দুই হাত তুললে খুশি হইতাম ইনশাল্লাহ। একটু দেখাই দেন না বিশ্ববাসীরে, সবাই একটু হাত লড়াই লড়াই নবীরে পতাকা বানায় দেখাই দেন। আপনার চিটাগাঙ্গের মানুষ তো আশিকে রাসূল, বলেন না মারহাবা। এই অন্ধকার কবরে যখন দিবে আমাকে, তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ,
মাশাআল্লাহ। বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলবেন। এক শ্রেণীর লোক আছে ইয়া রাসূলুল্লাহ বলাকে শিরিক বলে, এদেরকে বুঝাইয়া দেন যে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক না, ইয়া রাসূলুল্লাহ হলো পীরিত। পীরিত বাবু আর কেমনে বুঝাবো, আর কিভাবে বুঝাইলে ওরা বুঝবে? আমার বোঝাবে না, ওরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না, এরা জানে খালি বেদাত 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 বেদাত। শুনেন শুনেন, আসলে হেগর দাঁতই নাই, আসলে কি নাই? দাঁতই নাই। এরা বেদাত বলতেছে, আমার হুজুর হয়ে গেছে এটা বেদাত, এখন দিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা ওকে বেদাত। কি আশ্চর্য! এগুলো করা যাবে না, এগুলো ফিতনা আরো বাড়বে, খাবার চলবে। আরে এই সমস্ত সংস্কৃতিগুলো মুসলমানদের সংস্কৃতি। পহেলা বৈশাখে পিঠা বানায়, রং তুলি, কত কিছু করে, ফতুয়া না, এটা বাঙালিদের একটা সংস্কৃতি। এটা করে, পিঠা সিঠা খা, সাথে সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা বিভিন্ন পিঠা ছেড়ে রং তুলি মংতুলি করে, এইগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি কালচার। আর আমরা যারা এই সবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আরে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত ইমেজের সঙ্গে সেটা খায়, আমরাও খাই। এবার তো আমি রাত্রেবেলা সবে বরাত দিনের বেলায় হালুয়া দিয়া ওয়াজ করছি। হালুয়াটাকে ডেক্সিতে এরা খুঁজে কিতাবে, কথাটা তো সঠিক কথা। একে ভাইবো আমার যুবক ভাইয়েরা, এই সমস্ত আজিবাজি কথায় আপনারা কান দিবেন না। আমি এই জন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ স্বরূপ স্ট্যাটাস দিয়েছি, আগামী বছর আমার দরবারে সবে বরাত উপলক্ষে বিরিয়ানি চলবে, হালুয়া চলবে, রুটি চলবে, রসমালাই চলবে এবং ফিরনি চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সারা রাত ইবাদতের পাশাপাশি, আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েস চলবে, আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলা কোথায় আছো? যুবক পোলাপান কোথায় আছো? হাত তুলে বলো আমরা চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি না? এদের কথায় আমরা কান দিব, কারণ আমরা মুনাফিক না, আমরা কি ইমানদার। আমরা কি ইমানদারকে হেরে যাওয়ার জাতি না, বিজয়ের জাতি। আল্লাহ বলছেন, মোল্লা বলে নাই, মোল্লা বলেন, আল্লাহ বলছেন قد أفلح المؤمنون। গ্যারান্টি দেয় রব। আর ওই ডলার খাওয়াই না রে, डल में कुछ काला है। এত সুদের ওয়াজ করছে সারা জীবন, এখন আর কেউ সুদের ওয়াজ করে না। ওদের নাম্বার হলো ডাব্লিউ, ওদের নাম্বার কি ডাব্লিউ। ডাব্লিউ বেশি কথা বললে XYZ, কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে? উপরে না। আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, জোরে জোরে, আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না, জ্বালাও পোড়াও পছন্দ করি না, সন্ত্রাসী পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না, খুন খারাপি পছন্দ করি না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি। এক নম্বর রাষ্ট্র, এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশীয় হোক কোন ধরনের ষড়যন্ত্র করে, স্বাধীনতার সপক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা রুখে দাঁড়াবো। দুই নম্বর হলো শিক্ষা। আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে, আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো ধর্ম। এই ধর্মের নামে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের জন্য, শিক্ষার জন্য, ধর্মের জন্য শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? এই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আবারও আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে।
কি কি হয়েছে? বিশ্বাস হয় না আপনাদের? কি হয়েছে? এই পরিবেশ তো ছিল না যে আপনি এসে কালিমার দাওয়াত দিবেন। ওরা খানকা বানাইছেন, রিয়াজত করেছেন, সেখান থেকে ধাপে 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 মানুষের মাঝে মদিনার প্রেম ঢেলে দিয়েছেন। যখন একটা মেজরিটি হয়েছে, তারা সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। যারা মেনেছে তারা মোমেন হয়ে গেছে, মানে নাই গৌর গোবিন্দ, বিল্ডিং টুকরা টুকরা হয়ে নাস্তা নাবুদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন থেকে এক শ্রেণীর মানুষ মাজারে আক্রমণ করছে, সেদিন থেকে আমি বলে দিছি, লিখে রাখেন কাগজে, খোদার গজব অপেক্ষা করতেছে। মাজারকে সুরক্ষা করতে